আমার এই প্রশ্নের উত্তর পেলে আমি আমার ছেলেমেয়ে নিয়ে ইসলাম গ্রহণ করব। আপনি তো প্রস্তুত হয়ে এসেছেন। জি, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ডক্টর জাকির নায়েক স্যারকে এক হিন্দু বোন তিনি সরাসরি ডক্টর জাকির নায়েক স্যারকে প্রশ্ন করে বলেছেন যে যদি আপনি আমার প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমি আমার ছেলে মেয়েকে নিয়ে, আমার স্বামীকে নিয়ে, এমনকি পুরো ফ্যামিলি নিয়ে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। তো আসুন আমরা দেখে নিই ডক্টর জাকির নায়েক স্যার কি এই বোনটির প্রশ্নের উত্তর কি দিতে পেরেছেন। খুবই কঠিন কিন্তু একটা প্রশ্ন। আমার মনে হয় ডক্টর জাকির নায়েক স্যার এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। তাই চলুন আগে আমরা ভিডিওটি দেখি, তারপরে কথা বলবো। আপনি এই পৃথিবীতে এসেছেন, আল্লাহ তাআলা কোরআনে সূরা মুলক সূরা নাম্বার 67 আয়াত নাম্বার 2 এ বলেছেন, আল্লাহু খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ মৃত্যু সৃষ্টি করেছেন। প্রমাণ করতে পারেন তারা প্রমাণ করতে পারেন তারা এটা আপনার করে যখন কোনো পাতায় পাতায় লাভ দেয় একবার আপনার হয় একবার হ্যাঁ একবার হ্যাঁ আপনাদের পাঠিয়ে বুঝলেন তাহলে নম্বর নম্বর 2 আল্লাহ তাআলা বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে পরীক্ষা করেন। আপনার সন্তানরা আপনার জন্য একটা পরীক্ষা, আপনার সন্তান আপনার জন্য একটা পরীক্ষা। তাই সর্বশক্তিমান ঈশ্বর হিসেবে ধন্যবাদ। তাদের টাকার দিতে হয় তবে আড়াইশো দাম পাওয়া টাকা কেনা হয় ধরেন তারপরে টাকা টাকাতে এক নাম্বার চলছে টাকা না নেয় নাম্বার পাবে টাকা দেয় তবে সে 50 নম্বর পাবে ভালো একটা পরীক্ষা একটা পরীক্ষা আপনার সন্তানরাও একটা পরীক্ষা এমন একটা বাচ্চা জন্মালেন তার জন্মকে রুখতে পারছে কোনো বাদ করেনি বাবা মায়ের জন্য একটা পরীক্ষা বাবা মায়ের ঈশ্বরের উপর বিশ্বাস থাকে কিনা বাবা মায়ের বিশ্বাস কম থাকে তবে করবে এত প্রার্থনা করেছি আমার তেমন একটা সন্তান একদিন ভালো আলহামদুলিল্লাহ মেনে নেবে সহজ পরীক্ষা বাবা মা তারা 5 ওয়াক্ত নামাজ এখন আমরা তো করতে চান বাবা মা তারা পাঠ করেন তারা কাজ পায় ছাত্র দারিদ্র লোভ হলে একটা পরীক্ষা আপনার আগে দেখবেন নয় একটা পড়ার আপনারা তারপর আপনাদের পরবর্তী
প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা এমন একটা ঘটনা দেখলাম যা সত্যিই মানুষের হৃদয়কে স্পর্শ করে। ঠিক একজন নন মুসলিম, হিন্দু বা খ্রিস্টান এমন হবে বোনটি হয়তো। বোনটি অত্যন্ত আন্তরিকভাবে একটি প্রশ্ন করেছিলেন ডক্টর জাকির নায়েক স্যারকে, এবং বোনটি বলেছিলেন যদি আমার প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারেন তাহলে বোনটি ইসলাম ধর্ম একা গ্রহণ করবে না, বরং তার নিজের ছেলে মেয়ে এবং হাজবেন্ডকে নিয়েই ইসলাম ইচ্ছায় গ্রহণ করবেন। আর এই কথাটি আমাদের অনেক কিছু শেখায়, কারণ সত্যকে খুঁজে পাওয়ার জন্য একজন মানুষের মধ্যে যে আন্তরিকতা এবং সাহস দরকার, সেই বোনের কথার মধ্যে আমরা সেই আন্তরিকতার একটি বড় সুন্দর উদাহরণ দেখতে পেলাম ভিডিওতে। আসলে মানুষ জন্মগতভাবে সত্যকে ভালোবাসে। পৃথিবীর প্রতিটি মানুষ শান্তি চায়, ভালোবাসা চায়, নিরাপত্তা চায় এবং এমন একটি পথ খুঁজতে চায় যে পথ তাকে তার সৃষ্টিকর্তার কাছে পৌঁছে দিতে পারে। আর সেই কারণেই মানুষ যুগে যুগে সত্যের সন্ধান করেছে। কেউ প্রশ্ন করেছে, কেউ গবেষণা করেছে, কেউ বই পড়েছে, আবার কেউ নিজের বিবেককে জিজ্ঞাসা করেছে। আর যখন একজন মানুষ সত্যের সন্ধানে আন্তরিক হয়, তখন মহান আল্লাহ তার জন্য হেদায়েতের দরজা খুলে দেন। আর এখন অনেক মানুষ মনে করেন প্রশ্ন করা হয়তো ভুল, কিন্তু বাস্তবে প্রশ্ন করা কোনো অপরাধ নয়, বরং সত্যকে জানার জন্য প্রশ্ন করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ ইসলাম এমন একটি ধর্ম যা মানুষকে চিন্তা করতে শেখায়, মানুষকে জ্ঞান অর্জনের প্রতি উৎসাহিত করে এবং মানুষকে অন্ধভাবে কিছু অনুসরণ করতে বলে না। আর ইসলামের ইতিহাস দেখলে আমরা দেখতে পাই অসংখ্য মানুষ বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই ইসলামের সৌন্দর্য উপলব্ধি ধর্মটাই গ্রহণ করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আর আজকের পৃথিবীতে ইসলামকে নিয়ে অনেক ভুল ধারণা ছড়িয়ে দেওয়া হয়। অনেক মানুষ না জেনেই ইসলাম সম্পর্কে বিভিন্ন কথা বলে থাকেন, কিন্তু যখন কেউ পক্ষপাত ছাড়াই ইসলামের শিক্ষা, কোরআনের বাণী এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে জানার চেষ্টা করেন, তখন তিনি বুঝতে পারেন যে ইসলাম আসলে শান্তির ধর্ম, মানবতার ধর্ম, এমনকি ন্যায় বিচারের ধর্ম। আর ঠিক ইসলাম মানুষকে ভালোবাসতে শেখায়, বাবা মায়ের সম্মান করতে শেখায়, প্রতিবেশীর অধিকার রক্ষা করতে শেখায়, অসহায় মানুষের পাশে দাঁড়াতে শেখায় এবং অন্যায়ের বিরুদ্ধে সত্যের পক্ষে দাঁড়াতে শেখায়। আর ইসলাম কখনো ঘৃণা শেখায় না। ইসলাম মানুষকে একে অপরের প্রতি দয়া, সহানুভূতি এবং ভালোবাসার শিক্ষা দেয়। আর তাই ইসলামের প্রকৃত শিক্ষা জানলে একজন মানুষের হৃদয়ে শান্তি নেমে আসে। আর আমরা সবাই এই পৃথিবীতে সাময়িকভাবে এসেছি। আজ আমরা আছি, কাল হয়তো থাকব না। আমাদের সম্পদ, আমাদের পরিচয়, আমাদের ক্ষমতা সব কিছু একদিন শেষ হয়ে যাবে। কিন্তু আমাদের এই কাজ এবং আমাদের ইমানই হবে সেই জিনিস যা আমাদের জন্য পরকালে উপকার বয়ে আনবে। তাই একজন বুদ্ধিমান মানুষ সবসময় সত্যকে জানার চেষ্টা করে এবং সঠিক পথের উপর চলার চেষ্টা করে। আর আজকে যে বোনটি এত সুন্দরভাবে নিজের প্রশ্ন তুলে ধরেছেন, আমি তার আন্তরিকতার প্রশংসা করি। কারণ সত্যকে জানার জন্য বিনয়ী হওয়া খুবই বড় একটি গুণ,
একজন মানুষ যখন অহংকার ছেড়ে সত্যকে গ্রহণ করার মানসিকতা তৈরি করে, তখন আল্লাহ তাআলা তার জন্য কল্যাণীর দরজা খুলে দেন। আর পৃথিবীর ইতিহাসে এমন অসংখ্য মানুষ রয়েছেন যারা সত্যকে জানার জন্য নিজেদের জীবন পরিবর্তন করেছেন এবং পরবর্তীতে তারা মানবতার জন্য কল্যাণের কারণ হয়েছে। তাই আমাদের উচিত কাউকে ঘৃণা না করা, কাউকে অপমান না করা এবং কাউকে ছোট করে না দেখা। কারণ হেদায়েত একমাত্র আল্লাহর হাতে, হেদায়েত একমাত্র আল্লাহর হাতে। আমরা শুধু ভালো কথা বলতে পারি, সুন্দর আচরণ করতে পারি এবং মানুষের সামনে সত্যকে সুন্দরভাবে তুলে ধরতে পারি। কাউকে জোর করে কখনো সত্যিকারের পরিবর্তন আনা যায় না। ভালোবাসা, সম্মান এবং সুন্দর ব্যবহার মানুষের হৃদয়কে পরিবর্তন করে। আর আজ যদি এই ভিডিওটি পৃথিবীর কোনো প্রান্তে এমন কোনো মানুষের কাছে পৌঁছে যায় যিনি সত্যকে জানতে চান, তাহলে আমি তাকে শুধু একটি কথাই বলতে চাই, আপনি খোলা মন নিয়ে সত্যকে জানার চেষ্টা করুন। কারো প্রতি বিদ্বেষ নিয়ে নয়, কারো প্রতি ঘৃণা নিয়ে নয়, বরং একজন সত্য অনুসন্ধানকারীর মতো জ্ঞান অর্জন করুন, প্রশ্ন করুন, পড়ুন, গবেষণা করুন এবং সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন যেন তিনি আপনাকে সঠিক পথ দেখান। কারণ যে ব্যক্তি আন্তরিকভাবে সত্যকে খোঁজে, মহান আল্লাহ তাকে কখনো নিরাশ করেন না। আর তাই আমরা সবাই মানুষ, দিন শেষে আমাদের সবারই ভুল আছে, আমাদের সবারই সীমাবদ্ধতা আছে, কিন্তু মহান সুবহান আল্লাহর রহমত অসীম। তিনি ক্ষমাশীল, তিনি দয়ালু, এমনকি তিনি মানুষের জন্য সহজ পথ চান। তাই কখনো হতাশ হওয়া উচিত নয়, সবচেয়ে ভালো কাজ করার চেষ্টা করা উচিত এবং সত্য ও ন্যায়ের পথে থাকার চেষ্টা করা উচিত। তাই আসুন একে অপরকে ভালোবাসি, পরস্পরের প্রতি সম্মান দেখাই, বিভেদ নয় বরং মানবতার বার্তা ছড়িয়ে দিই এবং এমন একটি সমাজ গড়ে তুলি যেখানে মানুষ মানুষকে সম্মান করবে এবং শান্তির পথে চলার চেষ্টা করবে। তাই প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে বোনটি হিন্দু ধর্ম এমনকি খ্রিস্টান ধর্মে থেকে, যে নন মুসলিম বোনটি, তিনি ইসলাম ধর্মের বড় স্কলার জাকির নায়েকের কাছে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন যে আমার একটা প্রশ্ন আছে, এই প্রশ্নের উত্তর যদি দিতে পারেন তাহলে আমি শুধু একা নয়, আমার হাজব্যান্ড, আমার ছেলে মেয়েকে নিয়ে আমি ইসলাম ধর্ম স্বইচ্ছায় গ্রহণ করব, আমার নিজের হিন্দু খ্রিস্টান ধর্ম ত্যাগ করি। তো শেষমেশ কিন্তু বোনটির প্রশ্নের উত্তর সঠিকভাবেই ডক্টর জাকির নায়েক স্যার দিয়েছেন। এমনকি তিনি স্বইচ্ছায় তেনার ছেলে মেয়েকে নিয়ে, তেনার পরিবারকে নিয়ে তিনি কিন্তু ইসলাম ধর্মের ছায়াতলে কিন্তু যোগ হয়ে গিয়েছেন। মাশাআল্লাহ। তাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভালো কোনো ভিডিওতে। আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন, এখনও যদি চ্যানেলের ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, অবশ্যই মন দিয়ে ভালোবেসে সাবস্ক্রাইবটা করে দেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।